পাহাড়ের শান্ত বুক চিরে বারবার রক্ত ঝরছে, কিন্তু সেই রক্ত কি কেবল অন্যায়ের, নাকি এর পেছনে রয়েছে এক সুগভীর ভূ রাজনৈতিক দাবার ছক? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের এক অত্যন্ত সংবেদনশীল জনপদ, কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অঞ্চলকে নিয়ে শুরু হয়েছে এক পরিকল্পিত মিথ্যাচারের মহোৎসব। জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে অগাস্টিনা চাকমার বক্তব্য সেই চিরাচরিত অপপ্রচারেরই এক নতুন সংস্করণ, যেখানে আংশিক সত্যের প্রলেপে ঢাকা পড়েছে রাষ্ট্রদ্রোহী এক এজেন্ডা। প্রথমেই প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। স্বেচ্ছায় যারা দেশত্যাগী, যারা বছরের পর বছর প্রবাসে যাপন করছেন, পশ্চিমা সংস্কৃতিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে লবিস্টের ভূমিকা পালন করছেন, পাহাড়ের সাধারণ মানুষের যাপিত জীবন ও সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক কতটুকু? অগাস্টিনা চাকমা যখন পাহাড়ের নারীদের নিরাপত্তাহীনতার কথা বলেন, তখন তিনি সচেতনভাবেই আড়াল করেন সেই নিরাপত্তাহীনতার প্রকৃত উৎস। অগাস্টিনা চাকমা একসময় শান্তি বাহিনীর প্রধান, যার হাতে প্রাণ গেছে অসংখ্য নিরীহ মানুষের। জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার নাতনি। পাহাড়ের নারীরা আজ সত্যিই শঙ্কিত, তবে তা রাষ্ট্রের কারণে নয়, বরং সন্তু লারমার জেএসএস ও তার শিষ্য প্রসিদ্ধ খিসার ইউপিডিএফের মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর ভ্রাতৃঘাতী সংঘাত, চাঁদাবাজি আর অপহরণের রাজনীতির কারণে। পাহাড়ের সাধারণ মানুষ আজও এই গোষ্ঠীগুলোর হাতেই জিম্মি। অভিযোগ আছে, অগাস্টিনার নানা সন্তু লারমার সংগঠন জেএসএসের চাঁদাবাজির টাকাতেই কানাডার বিলাসবহুল জীবন কাটান তিনি। আন্তর্জাতিক মঞ্চে সহানুভূতি আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ধর্ষণ ও নারী নির্যাতনকে। সন্তু নাতনি অগাস্টিনা চাকমা খাগড়াছড়ি ও থানচির যে ঘটনাগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরেছেন, সেগুলোর ফরেন্সিক ও মেডিকেল রিপোর্ট বলছে ভিন্ন কথা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই অভিযোগগুলো ছিল সাজানো নাটক, যার মূল লক্ষ্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করা। বিশেষ করে সীমান্ত সড়ক নির্মাণের বিরুদ্ধে এই অপপ্রচার ছিল অত্যন্ত পরিকল্পিত, কারণ সড়ক হলে সন্ত্রাসীদের অস্ত্র সংগ্রহ ও পালানোর পথ বন্ধ হয়ে যাবে। এটা কি মানবাধিকার রক্ষা, নাকি সন্ত্রাসবাদের সুরক্ষা? 1997 সালের ঐতিহাসিক শান্তি চুক্তি ছিল সংঘাত অবসানের মাইলফলক। রাষ্ট্র চুক্তির অধিকাংশ শর্ত পূরণ করলেও জেএসএস আজও কেন তাদের অবৈধ অস্ত্র সমর্পণ করেনি? গত 27 বছর ধরে আঞ্চলিক পরিষদের চেয়ারে নির্বাচনহীনভাবে আসীন থেকে সন্তু লারমারা সকল রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন, আবার সেই রাষ্ট্রের বিরুদ্ধেই আন্তর্জাতিক লবিং চালাচ্ছেন। প্রকৃতপক্ষে এই গোষ্ঠীগুলো চায় না চুক্তির পূর্ণ বাস্তবায়ন হোক, কারণ পাহাড়কে অস্থির রাখতে পারলেই তাদের চাঁদাবাজির শাসন ব্যবস্থা টিকে থাকবে। অগাস্টিনা চাকমাদের 5 দফা সুপারিশ আসলে পাহাড়কে রাষ্ট্রহীন করার এক সুদূর প্রসারী জুম্মাল ল্যান্ড প্রকল্পেরই অংশ। শান্তি কেবল চুক্তির কালিতে আসে না, আসে সত্যের সাহসে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক লবিস্টদের আবেগঘন মিথ্যাচার সাময়িক সহানুভূতি দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি আনতে পারে না। পাহাড়ের মানুষ এখন উন্নয়ন চায়, শিক্ষা চায়, আর চায় অস্ত্রের ভাষা থেকে মুক্তি। সময় এসেছে অপপ্রচারের এই আন্তর্জাতিক জাল ছিঁড়ে সত্যকে বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার।